সুপ্রদর্শক, দুর্গাপূজার ষষ্ঠীর দিন উপলক্ষে আজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন সঙ্গীত শিল্পী মৃদুলা সমদ্দার। শুভ সকাল, কেমন আছেন? আমি ভালো আছি আপু, তুমি কেমন আছো? আমি বেশ ভালো আছি, ধন্যবাদ। এবং শুরুতেই ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। তোমাকেও অনেক অনেক শুভেচ্ছা, এবং যারা দর্শক দেখছেন আমাদের অনুষ্ঠানটা সবাইকে আজকে ষষ্ঠীর অনেক অনেক শুভেচ্ছা। আচ্ছা, মহালয়ার পর ষষ্ঠী দিয়ে শুরু এবং পুরো সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী পুরো আয়োজনে একদম একটা উৎসব মুখর একটা পরিবেশ। পাশাপাশি তো পুজোর আয়োজনটা আছে। এই যে আয়োজনটা ষষ্ঠী থেকে যে শুরুতেই ষষ্ঠীতে আসি, যে আজকের দিনের যে তাৎপর্য এবং আজকের দিনের যে বিশেষত্ব, সেটি একটু আপনার কাছে জানতে চাই। মহালয়া থেকেই তো মূলত দেবী পক্ষের সূচনা হয় এবং ষষ্ঠী থেকে আমাদের মূল পূজাটা শুরু হয়। তো ষষ্ঠীতে যেটা আমরা জানি যে এই শারদীয় দুর্গোৎসব হচ্ছে মানে অকালের দুর্গোৎসব, মানে অকাল বোধন। এই ষষ্ঠীর দিনে কিন্তু অকাল বোধন, রামচন্দ্র মানে শ্রীরাম তিনি রাবণকে বধ করার জন্য এই মানে অসময়ের যে দুর্গাপূজাটা, শরতের দুর্গাপূজাটা, সেটা করেছিলেন। এবং এই ষষ্ঠীর দিনেই সেই অকাল বোধন হয়। বোধন তার সেই উদ্বোধন থেকে শুরু করে সেই দেবীর মর্তে আগমন বিশ্বাস করা হয় যে এই ষষ্ঠীর দিনেই তার আগমন ঘটেছিল, এবং এই দিন থেকেই মূলত অধিবাস এবং পুজোটা শুরু হয়ে যায়। আসলে মানে দুর্গাপূজা হচ্ছে বাসন্তী দুর্গাপূজাটাই আদি থেকে প্রচলিত ছিল, কিন্তু শরতের যে এই অকালের যে দুর্গাপূজাটা, এটাই বাঙালির মধ্যে কিন্তু শরৎ উৎসব বা শারদীয় দুর্গাপূজা নামে পরে প্রতিষ্ঠিত হয়ে গেছে। আচ্ছা, সকালের সময়টা তো আমাদেরকে দিয়েছেন, পুরো দিনের আয়োজনে কি কি থাকছে? পুজোর দিনে তো আমি যেহেতু গান করি, গানের অনুষ্ঠান তো থাকবেই, আর সাথে ফ্যামিলির সবার সাথে মানে মণ্ডপে মণ্ডপে ঘোরা, এগুলো রয়েছে। আপু, পূজার আয়োজন নিয়ে আরো আমরা আলোচনা করব, কিন্তু তার আগে একটা গান শুনে নিতে চাই। কোন গানটি শুনবো আমরা এখন? আচ্ছা, আমার ভীষণ পছন্দের একটা নজরুলের গান গাচ্ছি। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী, চিন্ময়ী রূপে জাগো, তব কনিষ্ঠা কন্যা ধরণী কাঁদে আর ডাকে মাগো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গাই। বরষ বরষ বৃথা কেঁদে যায়, বৃথাই মা তোর আগমনী গাই। সে কবে মা আসিলি ত্রেতায়, সে কবে মা আসিলি ত্রেতায়, আর আসিলি না গো। জাগো যোগ মায়া, জাগো মৃন্ময়ী মা। বাহ, অসাধারণ, ধন্যবাদ। কালকে তো সপ্তমী, সো আজকে থেকে কালকে পর্যন্ত আর কি কি প্ল্যানিং রয়েছে সপ্তমী উপলক্ষে? তারপরে পরবর্তীতে আরো আয়োজন রয়েছে। স্পেশাল কি মনে হয় যে এই যে একটা আয়োজন তো থাকে, খাবার দাবার সবকিছু মিলিয়ে আপনার কাছে স্পেশাল কোনটা বেশি লাগে? আমার কাছে তো পুজোর 5টা দিনই স্পেশাল লাগে, কারণ মানে সব থেকে বেশি স্পেশাল হলো এই যে সবাইকে নিয়ে মণ্ডপে মণ্ডপে ঘোরা, পুজো দেখতে যাওয়া, এটাই স্পেশাল। এবং দশমীর দিনের যে সিঁদুর খেলাটা হয়, সবাই মিলে যে আনন্দটা হয়, ওটা মানে খুব একটা আকর্ষণ থাকে যে কখন সিঁদুর খেলাটা হবে, কখন সবাই মিলে। আসলে দশমীর দিনে সিঁদুর খেলার থেকেও বড় কথা যে সবাই মিলে একত্রিত হওয়া। এই যে একত্রিত হওয়া, দেখা যায় যে অষ্টমী, নবমী, সপ্তমী এগুলোতে তো আমরা যার যার মতন করে ঘুরছি, কিন্তু দশমীর দিনে একটা সবাই একত্র হয়ে একটা মিলন মেলা হয়, সেই জিনিসটা আমার ভীষণ ভালো লাগে।
পছন্দের খাবার কোনটা থাকে? পুজোর দিনে তো আসলে একটু মানে পুজো পুজো যে খাওয়াগুলো রয়েছে, যে যেমন আমাদের খিচুড়ি, লাবড়া, এই ধরনের খাবার, একটু মিষ্টি জাতীয় খাবার, পায়েস, তারপরে বিভিন্ন ধরনের নাড়ু এই সময়টাতে বানানো হয়, এটা আমার মনে হয় সবাই পছন্দ করে। আর বাঙালির তো কিছু বিশেষত্ব আছেই বাঙালিয়ানা খাবারের, সে সব কিছুই ভালো লাগে আসলে। ঘোরাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই ভীষণ এনজয় করি। আচ্ছা, পুজোর সময় কোন ধরনের পোশাকের চাহিদা বেশি থাকে বা কোন ধরনের? অবশ্যই। আচ্ছা, কমফোর্টেবল একদম, মানে আমার জন্য তো তাই। আচ্ছা, পুজোর আর অনেক ধরনের তো আপনাদের রীতি রেওয়াজ আছে যেগুলো পালন করতে হয়, বা নিরামিষ খাবার দাবারও খেতে হয়। এই যে এই ধরনের আয়োজন, এই ধরনের নিয়ম, এই ধরনের কত পালন করার তো একটা ব্যাপার থাকে, আর সেটা আপনাকে কতটুকু আনন্দ দেয়? অনেক আনন্দ দেয়, কারণ নিরামিষ মানে কথাটা শুনতে মনে হয় আমার কাছে নিজেও আগে মানে খারাপ লাগতো যে আচ্ছা পুজোর মধ্যে কেন নিরামিষ খাবো, কিন্তু যে বাড়ির উঠোনে দুর্গাপূজা হয়, বা যাদের উদ্দেশ্য করে যারা সংকল্প করে দুর্গাপূজার জন্য, তাদের অবশ্যই নিরামিষ খেতে হয়। তো নিরামিষ খেলেও এই যে বাড়ির উঠোনে দুর্গাপূজা, সকালে সবাই মিলে অঞ্জলি দেয়া, তারপরে আবার সেখানেই বিকালবেলা কোনো একটা অনুষ্ঠানে আমার পাড়ার সবাই একত্র হয়ে একটা আনন্দ করা, এগুলোর সাথে না মানে এত আনন্দ জড়িত থাকে, তখন মনে হয় যে খাওয়া দাওয়াটা খুব বড় একটা মানে মানে কেন নিরামিষ খাচ্ছি না আমিষ খাচ্ছি, ওটা খুব বড় একটা ব্যাপার হয়ে ওঠে না, তখন পুজোর একটা অনুষঙ্গ হিসেবেই সে খাওয়াটা কিন্তু আমরা মানে এনজয় করি। আপু, আমরা তো জানি আপনার পূজা উপলক্ষে একটি গান রয়েছে যেটি মিউজিক ভিডিও, সেই গানটি সম্পর্কে একটু জানতে চাই। আচ্ছা, পুজো তো আমার কাছে অনেক স্পেশাল, এবং শিল্পী হিসেবে আমি চেষ্টা করি যে প্রতি বছরই নতুন কিছু গান আসুক পুজো উপলক্ষে, সেটা হয়তো বা মানে পুজো উপলক্ষে, কিন্তু হয়তো বা দুর্গা মাকে নিয়েই গান না, যে কোনো গান। তো গত বছরও আমার একটি গান রিলিজ হয়েছিল, এবং এবছরও আমি চেষ্টা করছি, এবছর এখনও যদি আমি বলতে পারছি না যে সেই গানটা আমি হয়তো বা পরের মানে কালী পুজোতে আনতে পারবো, কিন্তু আমার দুর্গাপূজারই একটি সুন্দর গান রয়েছে, যেটা শ্রদ্ধেয় বাসুদেব ঘোষ কথা এবং সুর করেছিলেন, দুর্গা দুর্গতি নাশিনী। ছোটবেলার পুজোয় কোনটা মিস করা হয় এবং বড়বেলায় এসে কোনটা ভালো লাগে? ছোটবেলার পুজোটা বেস্ট ছিল, কারণ এখন না আমাদের হাতে অনেক অপশন। ঢাকায় আমরা যারা থাকি, দেখা যায় এই জ্যামের মধ্যে বসে বসে একটা মণ্ডপ থেকে আরেকটা মণ্ডপে গেলাম, ওই সাজগোজ ছবি, অতটুকুই, মানে স্মৃতি বলতে অতটুকুই। আর ছোটবেলার পুজোটা তো মানে স্মৃতিতে ভরা, কারণ সকালে আমার বন্ধু বান্ধব, সেই যে বন্ধু বান্ধব তাদের সাথেও এখন আর ঘোরা হয় না, এবং পাড়ার যে একটা উৎসব একটা মানে একটা আমার মহল্লাতে, আমার পাড়াতে যে একটা উৎসব, সেই পাড়ার সেই পুজোটা এবং এলাকার সেই যে আনন্দটা, সেটা খুবই মিস করি। সবাই মিলে মানে পরিচিত জনদের তো আসলে আমরা খুঁজে বেড়াই সব উৎসবের মধ্যেই, সেই পরিচিত জন, তাদের সাথে আড্ডা, তাদের সাথে বসে ঘন্টার পর ঘন্টা মানে পুজোর মধ্যে আনন্দ করা, সেই দিনগুলো খুব মিস করি। যদি একটা পূজা ছিল আমার ছোটবেলায়, কিন্তু আমাদের এলাকাতে বড় করে একটাই পুজো হতো, কিন্তু ওই পুজোটাই যেন আমার কাছে 5 দিন 5 রকমের মানে মানে আনন্দ বয়ে আনতো। আপু, গল্প আড্ডায় তো আমরা একদম কিছুটা শেষের দিকে চলে এসেছি, কিন্তু যাবার আগে আপনার কণ্ঠে আরেকটি গান শুনতে শুনতে বাড়ি ফিরে যেতে চাই। কোন গানটি শুনবো আমরা এবার? আচ্ছা, আমিও সবার কাছ থেকে বিদায় নিচ্ছি। এটিএন বাংলাকে ধন্যবাদ আমাকে আজকের এই বিশেষ দিনে আমন্ত্রণ জানানোর জন্য, দর্শকদেরকে আবারও পূজার শুভেচ্ছা। এবং একটা কথা না বললেই না, যে আমাদের দুর্গাপুজো নিয়ে যে বিশ্বাসগুলো আমরা করে থাকি, যেমন দেবী এবার আসছেন হাতিতে চড়ে, গজে চড়ে, এবং যাচ্ছেন দোলায় চড়ে, সেটার অর্থ এমনই বহন করে যে গজে চড়ে আসলে সেই সময়টাতে দেশের প্রচুর উন্নতি এবং সমৃদ্ধি হয়, কিন্তু দোলায় চড়ে যখন গমন হয়, তখন আবার সেই দেশে মহামারী বা অনেক মৃত্যু এরকম কিছু একটা বহন করে। তো আমরা চাই না যে সেরকম কিছু হোক, যদিও আমরা বিশ্বাস করি, কিন্তু আমরা তবু বিশ্বাস করতে চাই যে দেবীর আগমনে আমাদের সবারই মঙ্গল হবে, সবারই ভালো হবে। এবং শেষের এই গানটি দেবীর সেই বিভিন্ন রূপ নিয়ে আমি গাইছি। উমা মায়ের রূপের কথা বলতে আমি পারবো না, উমা মায়ের রূপের কথা বলতে আমি পারবো না, মাঝে আমার বহুরূপী নিশে রূপে তুলনা,
বলতে আমি পারবো না উমা মায়ের রূপের কথা, বলতে আমি পারবো না। কখনো ঘরের মেয়ে, কখনো মন্দিরে মা, কখনো শ্মশান কালী, কখনো দাঁড়া শ্যামা, কখনো মাই মাটিতে, কখনো মাই মাটিতে, কখনো মা মন্দিরেতে, কখনো মাই মাটিতে। রাগে মাঝে রণচণ্ডী, শান্ত হলে অনুপমা, মাঝে আমার বহুরূপী, নিশে রূপে তুলনা, বলতে আমি পারবো না। বাহ, অসাধারণ। অসংখ্য ধন্যবাদ আপু আপনাকে, কথা বলে অনেক ভালো লাগলো। সুন্দর কিছু গান শুনিয়েছেন। আপনাদের পূজা সামনে আরো ভালো যাক এবং সুন্দরভাবে এনজয় করতে থাকেন। অনেক ধন্যবাদ। দর্শক, আশা করছি আজকের আয়োজন আপনাদের ভালো লেগেছে। আজ এই পর্যন্তই, দেখা হবে আগামী পর্বে নতুন কারোর সঙ্গে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন এবং এটিএন বাংলার সাথেই থাকুন। সকলকে আল্লাহ হাফিজ। দিন আসে দিন যায়, সময়টা চলে যায়, তবু আছি এই বেশ ভালো। জীবনটা রঙময়, যেভাবেই হওয়া চাই, নয় কবু সাদা কালো। এই আশাতে স্বপ্ন ভাসে, সুখ হাসে চোখে মুখে, চায়ের চুমুকে।